চট্টগ্রামে লালদিঘির মাঠে শুরু হয়েছে ১১৫তম জব্বারের বলি খেলার আসর। এ নিয়ে বিস্তারিত জানাতে লালদিঘির পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন জব্বারের বলি খেলায় এবারের কতজন অংশগ্রহণ করেছে এবং যারা অংশ নিয়েছে তারা কি বলছে? চট্টগ্রামের যে ঐতিহ্যগত বিষয়গুলো আছে, সাম্পান মেজবান, তার মতো আরেকটি বিষয় হচ্ছে এই জব্বারের বলি খেলা, যেটি আসলে চট্টগ্রামকে আলাদা একটা পরিচিতি যায় এবং শত বছরেরও বেশি সময় ধরে এই বলি খেলা হয়ে আসছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুবকদের অনুপ্রাণিত করতেই মূলত আব্দুল জব্বার সওদাগর এই বলি খেলার আয়োজন করেছিলেন ১৯০৯ সালে। সেই থেকে প্রতি ১২ই বৈশাখে এই বলি খেলার আয়োজন করা হয়ে থাকে। এবার চলছে এই খেলার ১১৫তম আসর এবং এই জমজমাটে খেলা দেখতে আমরা দেখেছি বেলা ২টো থেকেই কিন্তু মানুষ ভিড় করে এসেছেন এবং লালদিঘি ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বেলা ২:৩০টায়। এবং এই তীব্র যে গরম, ৩৬ ডিগ্রি গরম উপেক্ষা করে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন বলিরাও এবং অংশগ্রহণ করছেন ৮৫ জন বলি। এখানে ১২০ জন আবেদন করেছিলেন, তাদের থেকে ৮৫ জনকে বাছাই করা হয়েছে এবং ৮৫ জন বলির মধ্যেই ৩টি রাউন্ডে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে ৩টি রাউন্ডে এখানে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। এবং আমরা দেখেছি একেবারে ১৮ বছর থেকে শুরু করে ৭৫ বছর বয়সী পর্যন্ত বলিরা এখানে অংশ নিচ্ছেন এবং অনেকেই আছেন যে ৩০ থেকে ৪০ বছর ধরে এখানে কিন্তু অংশ নিয়ে আসছেন এবং তাদের কাছে এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই কিন্তু শারীরিকভাবে অনেকটা জীর্ণ হয়ে গেছেন, বার্ধক্যের ছাপ পড়েছে, তারপরও এখানে তারা বলি খেলায় অংশ নিচ্ছেন। এবং এবার কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রামের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে বলিরা এসেছেন এবং এই বলি খেলাকে ঘিরে কিন্তু একটি উৎসবের আমেজ যেমন বয়ে যাচ্ছে, তেমনি আশপাশের যে এলাকা আছে লালদিঘির ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় এই বলি খেলাকে ঘিরে বৈশাখী মেলা বসেছে, যেটি চট্টগ্রামবাসী আসলে মুখিয়ে থাকেন। এই মেলাতে চট্টগ্রামের যারা মানুষ আছেন তারা ছাড়াও একেবারে দূর দূরান্ত থেকে অন্যান্য যে উপজেলা আছে সেখান থেকেও মানুষ ছুটে আসেন, কারণ এই মেলাটি আসলে একটি ব্যতিক্রমী মেলা। শহরে যে যান্ত্রিকতা, তার বাইরে আমাদের যে দেশীয় পণ্য, একেবারে হাত পাখা থেকে শুরু করে শীতল পাটি, কিংবা আমরা যদি ধরি যে দেশীয় যে আসবাবপত্র, গৃহস্থালী, মাটির হাঁড়ির জিনিসপত্র বা মাটির যে তৈজসপত্র আছে সেগুলো ছাড়াও এখানে বিভিন্ন ধরনের দেশীয় এবং ঐতিহ্যগত বিষয়গুলো পাওয়া যায়। এবং এই মেলাকে ঘিরে ক্ষুদ্র কুটির শিল্প যারা উদ্যোক্তা আছেন তাদের মধ্যে একটি অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য আসে, তারা লাভবান হন এই মেলাকে ঘিরে এবং সারা বছর যে ব্যবসা হয় না, এই মেলায় কিন্তু তাদের অনেক ব্যবসা হয়। এবং এই মেলার কারণে কিন্তু ৩ থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে একটি ঐতিহ্যের সাথে, অতীতের সাথে আমরা পরিচিত হই এবং আমরা আমাদের যে গ্রামীণ যে ঐতিহ্য সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো খেলা চলছে, ঘণ্টাখানেক চলবে এবং তার মধ্যে কিন্তু আমরা বিজয়ী পেয়ে যাব। আবির, চট্টগ্রামে যে চলছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৫তম আসর, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।